পৌষ মাসে সূর্যের দিকে তাকিয়ে বলুন এই কথা, মান সম্মান বৃদ্ধি পাবে, সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। কথাই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পৌষ মাসকে যদি আপনি সুখের করতে চান, আনন্দর করতে চান, এই মাসে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই এই একটি কাজ প্রতিদিন করা প্রয়োজন। খুব সামান্য একটি কাজ যে কেউ করতে পারেন, তবে এর ফল কিন্তু সুদূর প্রসারী। আপনি যদি আজ থেকেই করতে পারেন, তাহলে আজ থেকেই এর ফল পেতে সক্ষম হবেন। টানা 21 দিন করার পর এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে, তখনই আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে পৌষ মাস হলো বছরের নবম মাস। এই মাসটি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বছরের প্রত্যেকটি মাস কোনো না কোনো দেবদেবীকে সমর্পিত করা হয়। ঠিক তেমনি পৌষ মাসেরও নিজস্ব একটি গুরুত্ব বর্তমান। শাস্ত্রে পৌষ মাসকে সূর্যকে সমর্পিত করা হয়েছে। এই মাসে সূর্যের মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। মূলত চন্দ্র এই সময় পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বলে এই মাসের নাম পৌষ মাস হয়েছে। এই মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয়। তাই অনেকেই এই মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং শ্রাদ্ধকর্ম করে থাকে। পাশাপাশি এই মাসকে মা লক্ষ্মীরও মাস বলা হয়। আসলে অঘ্রাণ মাসে নতুন ধান ঘরে ওঠে বলে নবান্ন উৎসব হয়, আর এই পৌষ মাসেই সেই ধানকে মা লক্ষ্মী রূপে পূজা করা হয়। পৌষ মাসে সংক্রান্তিতে পিঠেপুলির উৎসব কিন্তু মা লক্ষ্মী দেবীর আরাধনা। তাই অনেকেই পৌষ মাসে বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকেন, বিশেষ করে বৃহস্পতিবারে। পৌষ মাসে সর্বপ্রধান কাজ হিসাবে গণ্য করা হয় সূর্যের উপাসনাকে। এই মাসে যারা সূর্যের উপাসনা করে থাকেন, তাদের তেজ, শক্তি, বুদ্ধি, বিদ্যা, যশ এবং ধন লাভের পথ প্রশস্ত হয়। ব্যক্তি সারা বছর স্বাস্থ্যবান এবং নীরোগ থাকতে পারেন। এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রমতে আমাদের যে পঞ্চদেবতার পূজা করা হয়, অর্থাৎ গণেশ, শিব, সূর্য, বিষ্ণু এবং দুর্গা, এই পঞ্চদেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দিনই দর্শন করে থাকি, তিনি হলেন সূর্য দেবতা। সমস্ত শক্তি এবং প্রাণের উৎস হলেন এই পৃথিবীর জীবকুল মূলত বেঁচে রয়েছেন তারই কৃপায়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি তেজস্বিনী ও উজ্জ্বল রূপই হলেন সূর্যদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সূর্যদেবকে গ্রহরাজ হিসাবে মান্যতা দেওয়া হয়। এই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবকে প্রসন্নতা সবথেকে বেশি আবশ্যিক। যদি সূর্যদেবের কৃপা কোনো ব্যক্তির উপর না থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারে না। আর এই পৌষ মাস হলো সব থেকে আদর্শ মাস সূর্যদেবের উপাসনার জন্য। সূর্যদেবের উপাসনা আপনি সারা বছর ধরেই করতে পারেন, কিন্তু পৌষ মাসে সূর্যদেবের সঠিকভাবেই উপাসনা করে থাকেন, তাহলে সারা বছরই আপনি সূর্যদেবের কৃপা পেতে সক্ষম হবেন। যদি আপনার কুণ্ডলিতে সূর্যদেব দুর্বল স্থানে অবস্থান করে, তাহলে সেই দোষও কাটিয়ে উঠতে সক্ষম হবেন। যদি পৌষ মাসে আপনি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের উপাসনা করে থাকেন, পুরাণ মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ ও রামায়ণের রামও সূর্যদেবতার প্রত্যেক দিনই উপাসনা করতেন এবং তাকে অর্ঘ্যদান করে দিন আরম্ভ করতেন। তারা সূর্যদেবতার অর্ঘ্যদান যশ সামান্য নয়, এক ঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। তবে এর জন্য বিশেষ পদ্ধতি অনুযায়ী আপনাকে এই জল প্রদান করা প্রয়োজন। সবার প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে তা হলো এই পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। আর আপনি যদি একান্তই সূর্য ওঠার আগে ঘুম থেকে না উঠতে পারেন, তাহলে চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা যায়, এবং অতি অবশ্যই প্রত্যেক দিনই একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন। যদি স্নান পর্ব না সারতে পারেন, তাহলে অন্তত নিজের শরীরের ওপর গঙ্গা জল ছিটিয়ে নিন, এবং তারপর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় একটি লাল বস্ত্র পরিধান করুন। তারপর একটি তামার পাত্র বা তামার ঘটি নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করুন, এবং তাতে মেশান সামান্য পরিমাণ আতপ চাল অথবা এমনি চালও রাখতে পারেন, এবং একটি লাল ফুল, যদি সম্ভব হয় গোলাপের 2-4টি পাপড়িও আপনি সেই জলে দিতে পারেন।
এরপর বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে বা জানলার সামনে যেখানে আপনি সূর্যদেবকে দেখতে পারছেন, সূর্যের রোদ যেখানে আপনার গায়ে লাগছে সেই স্থানে এসে দাঁড়ান, অথবা একটি আসন পেতে সেই স্থানে পূর্ব দিক মুখ করে উপবিষ্ট হন। তারপর তামার পাত্রটিকে দুহাত দিয়ে মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে 3 বার অর্ঘ্য দান করুন। অর্ঘ্যদানের সময় এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করুন। যদি 108 বার সম্ভব না হয় অন্তত 3 বার অবশ্যই করুন। ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন। এরপর যদি সম্ভব হয় সেই স্থানে একটি ধূপ ও প্রদীপ জ্বালান এবং তারপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে করজোড়ে সূর্য দেবতার উদ্দেশ্যে বলুন, হে সূর্যদেব, তোমায় কোটি কোটি প্রণাম। আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুর হয়ে উঠুক। আমায় সেই শক্তি প্রদান করুন যাতে আমি সমস্ত কাজেই সফল হতে সক্ষম হই। আমার পূর্বের সমস্ত পাপ তুমি ক্ষমা করো। তোমার কৃপাদৃষ্টি আমার প্রতি সদাই বজায় রেখো। এছাড়াও আপনার যদি কোনো কিছু প্রার্থনা থাকে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। সমগ্র পৌষ মাস জুড়ে এই একটি কাজ আপনি করতে পারেন। নিশ্চিত রূপেই সূর্যদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি আপনি নিশ্চিত রূপেই লাভ করবেন। কারণ যে মানুষ সর্বদা পজিটিভ থাকে তিনি সমস্ত কিছু পেতেই সক্ষম হন। তবে সূর্য পূজার সময় বা সূর্যদেবের উপাসনার সময় কখনোই কিন্তু স্নান না করে বা গঙ্গা জল না ছিটিয়ে সূর্য পূজা করবেন না। এবং অর্ঘ্যদানের সময় পবিত্র জল যেন আপনার পায়ে না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন। তামার পাত্র ছাড়াও অন্য কোনো পাত্রে সূর্য পূজা করা উচিত নয়। প্রয়োজনে আপনি হাত দিয়েও অর্ঘ্য দান করতে পারেন। অর্ঘ্যদানের সময় চিনি বা মিষ্টান্ন কিছু দ্রব্য মেশাবেন না। যদি অর্ঘ্যদানের সময় সূর্যদেব মেঘাচ্ছন্ন থাকেন তবুও অর্ঘ্যদান সম্পূর্ণ করবেন। সমগ্র পৌষ মাস জুড়েই আপনি এই কাজটি যদি করতে পারেন দেখবেন সূর্যদেবের কৃপা আপনি সবকিছুতেই পাবেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।